توكلوا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে জানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিও যায় যদি পথ ভুলে যায় আমাকে দিও যায় দিও দিশা এইটুকু আবেদন আল্লাহ আমাকে কাছে জানো বারবার লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা কক্সবাজার সাগর তীরে অবস্থিত কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের অন্তর্গত মধ্যম কুতুবদিয়াপাড়া তরুণ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ১৭তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব হাফেজ মোহাম্মদ নুরুল আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সবাই বলি আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা জনাব হাফেজ মোহাম্মদ জাফর আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সবাই বলি আমিন বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকার কথা অত্র এলাকার মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব SIM আক্তার কামাল আজাদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি বিশেষ মেহমান হিসেবে আরো উপস্থিত থাকার কথা জনাব আদিকুল্লাহ কোম্পানি সাহেব বিশেষ অতিথি বৃন্দের তালিকায় অনেকগুলো অতিথি দেখা যাচ্ছে। সকলে আমাদের দ্বীনি ভাই, প্রিয় ভাই,
জনাব মোহাম্মদ আমানুল্লাহ আমান, জনাব এম এজাবতুল্লাহ কুতুবী, জনাব সৈয়দ আলম কোম্পানি সাহেব, জনাব মোহাম্মদ রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিথিবৃন্দদের দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, তাফসীরুল কোরআন মাহফিলের জন্য কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। আজকে আমার পূর্বে আলোচনা পেশ করে ধন্য করেছেন আমার প্রিয় ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, কুতুবদিয়া পাড়া মহিউস সুন্নাহ দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুপার এবং মধ্যম কুতুবদিয়া পাড়া বড় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম এবং বাজালিয়া বড়দোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আখতার হুসাইন আল ফাহিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সবাই বলি আমিন। প্রিয় ভাইয়ের কণ্ঠটাকে দ্বীনের ময়দানে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আজকে এই মঞ্চে কথা বলবেন প্রধান আলোচক হিসেবে সুদূর কুমিল্লা থেকে আগত আমার প্রিয় দ্বীনী ভাই, যার সাথে একই মঞ্চে অনেকবার মাহফিলে আলোচনা করা হয়েছে। ওনার এলাকায় কুমিল্লাতেও আলোচনা করেছি। তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার পরপরই তিনি আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি আবু হানিফ সুহাইল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের মধ্যমণি যিনি, যার আকর্ষণে, যার আলোচনা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুদূর সাতক্ষীরা থেকে আগত জনাব হযরত মাওলানা মনোয়ার হুসাইন মুমিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সবাই বলি আমিন। মঞ্চে উপবিষ্ট সঞ্চালক ভাই হাফেজ মাওলানা নুরুল আফসার ভাই এবং অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার সামনে মাহফিলের প্যান্ডেলে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইসলামী তৌহিদি জনতা এবং মধ্যম কুতুবদিয়া পাড়া তরুণ ও যুব সমাজের সদস্য ভাইয়েরা এবং মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার প্রাণ প্রিয় মধ্যম কুতুবদিয়া পাড়াবাসী, সমিতি পাড়াবাসী, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার প্রিয় পর্দার অন্তরালে থাকা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আরেকটা সুখবর হচ্ছে, দূর দূরান্ত থেকে এসে আমার দ্বীনী ভাইয়েরা আলোচনা শোনার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি আমাদের প্রিয় মা এবং বোনেরাও আলোচনা শোনার সুব্যবস্থা করেছেন আজকের আমার প্রিয় দ্বীনী ভাইয়েরা। জনাব মোহাম্মদ আমানুল্লাহ আমান ভাইয়ের বাড়ি রাঙ্গিনায় উঠানের মধ্যে একদম প্রজেক্টরের মাধ্যমে আজকের আলোচনাগুলো দেখার সুব্যবস্থা করেছেন। আমার দ্বীনী মা এবং বোনেরা যদি লাইভে সরাসরি আলোচনাটি শুনতে চান, সেখানে বসে আপনারা ধৈর্য সহকারে সুশৃঙ্খল ভাবে দেখবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম মহিয়ান ও গরিয়ান আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে কোরআন এবং হাদিসের আলোকে কথা শুনবার জন্য, একমাত্র মহান মালিককে খুশি করার জন্য যিনি আমাদেরকে এসে বসার সৌভাগ্য নসিব করেছেন, তার শিখানো ভাষায় আমরা কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله أكبر كبيرا الحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا প্রশংসা করলাম কার? প্রশংসা করলে খুশি হয় কে? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? প্রশংসা করলে রিজিক বাড়িয়ে দেয় কে? প্রশংসা করলে গুণকীর্তন করলে মর্যাদা বাড়িয়ে দেয় কে? আমাদেরকে শান্তিদাতাকে, বিধানদাতাকে, তার শিখানো ভাষায় আমাদের কালিমাতুশ শুকর পাঠ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে মহান রবের শুকর গুজারি হিসেবে কবুল করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আর সূচনার মধ্যে লম্বা সময় নিব না। তবে আমি আজকে দোয়া করছি, মধ্যম কুতুব দিয়ে পাড়া তরুণ ও যুব সমাজের ভাইয়েরা চাইলে এই মাঠে নাচ গানের আসর করতে পারতেন। এখানে চাইলে ভিন্ন একটা অনুষ্ঠান করতে পারতেন। তারা তা করে নাই। তারা আল্লাহকে রাজি খুশি করবার জন্য, দেশের মানুষকে কোরআনের বাণী শোনাবার জন্য, জাতিকে কোরআনের আলোকে নিজেদের জীবনটাকে গঠন করবার জন্য একটি তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। আমরা খুশি না বেজার? আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইদেরকে জুড়ে বলেন আমিন। এই মাহফিলটা কিয়ামতের আগ পর্যন্ত জারি রাখার তাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। এই মাহফিলটা হতে গিয়ে যুবক এবং তরুণ ভাইয়েরা এবং এলাকার মুরব্বীদের পরামর্শে যারা শ্রম দিয়েছে, পরামর্শ দিয়েছে, সময় দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সাহস জুগিয়েছে, সবাইকে এই মাহফিলটা জান্নাতের জন্য কবুল করুন বলে আমিন। আমার বন্ধুগণ, আমি সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আন-নিকাহ। বাংলা ভাষায় বিষয়ের শিরোনাম হচ্ছে বিবাহ। কি কথা বলতে হবে? বিবাহ। এই মাহফিলটি যেহেতু করেছেন তরুণ এবং যুবক ভাইয়েরা, সবাই কিন্তু অবিবাহিত, জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে বিবাহ করার দিকে আমাকে উদ্বুদ্ধ করার দরকার আছে না? না। এখন কিছু মানুষ আছে, বিবাহ হওয়ার বয়স হয়েছে, বিবাহ করিয়ে দেওয়ার, বিবাহ করানোর, বিবাহ করার সামর্থ্য আছে, কিন্তু বিয়ে না করে বসে আছে নাদাম হয়ে, জোরে বলেন ঠিক কিনা? বিবাহ করা আল্লাহর নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর নবী বলেন, বিবাহ হচ্ছে আমার সুন্নাত, আর বিবাহকে যারা অপছন্দ করে, বিবাহকে যারা অপছন্দ করে, বিবাহ না করে বসে থাকে, সামর্থ্য থাকার পরেও, এরকম কিছু আছে না নাই আমাদের সমাজে? বিবাহকে পছন্দ করে না, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তার একটা সুন্দরী নারী প্রয়োজন, সেটা না করে বসে আছে। তার লোভ, ব্যবসা একটা হয়েছে আরেকটা করতে হবে, বাড়ি একটা হয়েছে আরো একটা বাড়ি হতে হবে, ঘর একটা হয়েছে আরো একটা ঘর হতে হবে। আবার কিছু মানুষ আছে, আমার সন্তান এখনো নিজের পায়ে খাড়া হয়, একটু নিজের পায়ে খাড়া হতে হবে, তারপরে বিবাহ করাই, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিভিন্ন কৌশলে বিবাহকে এড়িয়ে যায়, বিবাহকে পছন্দ করে না, বিবাহকে অপছন্দ করে। আমার বন্ধুগণ, এই ধরনের মানুষগুলোকে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত যুবক, ওই সমস্ত তরুণ, ওই সমস্ত মানুষগুলো যারা আল্লাহর নবীর সুন্নাতকে ভালোবাসে না, আল্লাহর নবীর সুন্নাতকে পছন্দ করে না, ওই সমস্ত উম্মতের নরনারীরা আল্লাহর নবীর উম্মত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে
বিয়ের মতো জীবনের একটা অবিচ্ছেদ্য অংশকে আমাদের জীবনের সাথে অ্যাটাচড করার দরকার আছে না না? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা সৎ পুরুষ এবং সতী সাধবী নারী যারা আছে তাদেরকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। আল্লাহ এখানে এই আয়াতের ভিতরে এই কথাও বলে দিয়েছেন যে কিছু মানুষ আছে খাওয়ানোর ভয়ে বিয়ে করে না, কিছু মানুষ আছে অভাবের কারণে বিয়ে করে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে বলছেন, যদি আল্লাহর নবী আল্লাহ তাআলার বান্দা বান্দিনীরা সঠিক সময়ে বিয়ে করে ফেলে, তাহলে তাদের মধ্যে যারা অভাব অনটনে আছে, দরিদ্র লোক আছে, ওই দরিদ্রতা মোচন করে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনাঢ্য দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক মানুষ আছে খাওয়ানোর ভয়ে সন্তানকে বিয়ে করায় না। জোরে বলেন ঠিক কিনা? চিন্তা করে যে বিয়ে একটা করলে কাপড় দেব কেমনে, চিন্তা করে বিয়ে একটা করলে খাওয়াবো কেমনে, নিজে খাইতে পারি না, নিজে চলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলছেন, যদি বিয়ের সময়ে উপযুক্ত সময়ে আপনি যদি বিয়ে করে ফেলেন, তাহলে ধনাঢ্য দানকারী তিনি কে? আমাকে আর আপনাকে রিজিক দেয় কে? আমাকে আর আপনাকে এই পৃথিবীর জমিনে বাঁচার শক্তি কে দিয়েছে? আমার আর আপনাকে শান্তি দেয় কে? শাস্তি দেয় কে? দুনিয়াতে আমাকে আর আপনাকে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ আমার আর আপনার রিজিকের ব্যবস্থা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে খাওয়ানোর ভয়ে বিয়ে করেন না, খাওয়ানোর ভয়ে আপনার সন্তানকে বিয়ে করান না। যে আপনার ঘরে হাঁস মুরগি আছে না, খায় কি খায় না? কুকুরকে আল্লাহ খাওয়ায় না? ছাগলকে আল্লাহ খাওয়ায় না? ভেড়াকে আল্লাহ খাওয়ায় না? গরু মহেশকে আল্লাহ খাওয়ায় না? ওই যে দেখুন সাগরের ভিতরে হাজার হাজার শ্রেণীর মাছ আছে না নাই? এদেরকে কে খাওয়ায়? ওই যে পাহাড়ের দিকে তাকান, অসংখ্য পাহাড়িকা প্রাণী আছে না নাই? তাদেরকে কে খাওয়ায়? এই যে জলজ প্রাণী আছে না নাই? সমতল ভূমিতে, মাটির ভেতরে, মাটির উপরে, আসমানের নিচে, জমিনের উপরে কত হাজার হাজার প্রাণী আছে না নাই? কে খাওয়ায়? আপনার ঘরে বউ আনলে খাওয়াইতে পারেন তিনি কে? দারিদ্রতার ভয় কি আর থাকবে? থাকবে? আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবাগী আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করেন। আল্লাহর নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসা করি, ব্যবসা এদিকে শুরু করি মন্দা যায়, ওইদিকে করি মন্দা যায়। ব্যবসা যদি ওই জায়গায় করি সেখানেও হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেখানে যাই সেখানেও পায়া। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সফলতার জন্য, আমার দরিদ্রতা দূর হয়ে যাওয়ার জন্য, আমার কামিয়াবির জন্য, আল্লাহ যেন আমাকে ভরপুর রিজিক দান করে, সেজন্য আপনি একটু দোয়া করেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবা যখন দোয়ার জন্য গেলেন, আল্লাহর নবী বলেন, ওই সাহাবাকে বললেন, যাও যাও তুমি বিয়ে করে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী বলেন, তোমার দরিদ্রতা মোচন হয়ে যাবে, তুমি বিয়ে করে নাও, তোমার উপযুক্ত সময় হয়েছে বিয়ে করবার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার।
আরেকজন সাহাবা গেলেন, নবীর কাছে দোয়া চান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমার অভাব মোচনের জন্য, আমার রিজিকে ভরপুর রিজিক পাওয়ার জন্য, কামিয়াবির জন্য, সফলতার জন্য আল্লাহর নবীর কাছে দোয়া চাওয়ার জন্য গেলেন। আল্লাহর নবী তাকে বললেন, যাও যাও, তোমার বিয়ে করার দরকার নাই, তুমি রোজা রাখো। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা দুইটা জিনিসের শিক্ষা পাই। আপনার যে গাড়ি আছে, সব কিছু আছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে, মা বাবা ঘর করে রেখেছে, সেখানে সন্তানের সাথে থাকার জন্য একটা স্ত্রী যদি নিয়ে আছে, যদি একটা বউ নিয়ে আসে, কোনো সমস্যা নাই। তাহলে দেখা যায় পড়াশোনা করাইছে ভালো, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু বিয়ে দিতে চায় না। তার ঘরে হাঁস মুরগি খায়, গরু ছাগল লালন পালন করে, সবাই খায়, আত্মীয় স্বজনীয় এসে খায়, কিন্তু সন্তানকে বিয়ে করায় না। বলে যে নিজে সব কিছু দেখে তাকে বিয়ে দিলেন। কি করলেন? বিয়ে দিলেন। এরপরে 10 ভরি স্বর্ণও দিল, 20 লাখ টাকা মহারণা কাবিনও দিল। আছে না নাই? বলে যে কয়েকদিন পরে স্ত্রী যখন শ্বশুর বাড়িতে বেড়াতে যায়, আর আসতে চায় না। এমন পরিবার আছে না না? তাহলে সঠিক আল্লাহর দান, কারো জীবন থেমে থাকে না। গতকালকে একটা ভিডিও দেখলাম, একটি বাড়িতে বিয়ে হচ্ছে, বিয়ের অনুষ্ঠান, কিন্তু বিয়ের অনুষ্ঠানে তার দাদি মারা গেছে। কি গেছে? তার দাদি মারা গেছে। ওদিকে দাদিকে দাফন কাফন করানোর জন্য সবাই মতোয়ারা, আর এদিকে বিবাহের কাজও থেমে নাই। সুতরাং আপনার জীবন, আমাদের যুবক ভাইয়েরা, আমাদের তরুণ ভাইয়েরা, আমাদের অভিভাবক মণ্ডলী, তারা চায় তার সন্তানের জন্য একটা ভালো ভালো ফ্যামিলির একটা সুন্দরী রমণী মহিয়সী একটি ভালো মেয়ে ঘরের বউ বানাবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনি যদি ভালো হতে না পারেন, আপনি যদি শয়তান হয়ে থাকেন, আপনি যদি খবিস হয়ে থাকেন, আপনার সন্তানটাকে যদি ভালো হিসাবে বানাইতে না পারেন, গড়তে না পারেন, আপনার সন্তানটাকে যদি চরিত্রবান হিসাবে গড়ে তুলতে না পারেন, আপনার নিজের চরিত্রটাকে যদি সুন্দর করতে না পারেন, আপনার জীবনটাকে যদি কোরআন এবং সুন্নাহর আলোকে সুন্দরভাবে সুগঠন করতে না পারেন, তাহলে আপনি যদি সুন্দরী, গুণবতী, ভালো, পর্দাশীলা, পরহেজগার নারী যদি আপনি বিয়ে করতে চান, তাহলে পাবেন না। কেন পাবেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিচ্ছেন, আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুনা লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, যারা খবিস পুরুষ তাদের জন্য খবিস নারী, যারা খবিস নারী তাদের জন্য খবিস পুরুষ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি যদি নিজে ভালো থাকেন, নিজে যদি পবিত্র থাকেন, নিজে যদি কলেজের নামে ভান করে কটেজে না যান, আপনি নিজের যৌবনটাকে যদি পরিচ্ছন্ন রাখেন, তাহলে আপনি একজন পরিচ্ছন্ন, পর্দাশীলা, পরহেজগার, মহিয়সী, গুণবতী একটা নারীর ব্যবস্থা আল্লাহ আপনাকে করে দেবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। কাজে আমার বন্ধুগণ, আপনি যদি সতী, সাধবী, সুন্দরী, রমণী, মহিয়সী, গুণবতী একজন নারীকে বিয়ে করতে চান, মহিলাকে, আগে আপনাকে সৎ চরিত্রের অধিকারী যুবক, তরুণ হিসাবে আপনাকে থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা একটু নিজেদেরকে আলোচনা শোনার জন্য একটু প্রস্তুত করি। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
মাইক একটু আরেকটু পরিষ্কার করতে বলেন, গলা টানতেছে, গলা যেন না টানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি আরশে তাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আরশে তাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন যুবকদেরকে উদ্দেশ্য করে, ইয়া মা'শারাশ শাবাব, যখন বিয়ের বয়স হয়ে যাবে তখন তোমরা বিয়ে করে নাও। কেননা বিয়ে করলে সুখের হেফাজত হয়। জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনার ঘরে যখন বউ থাকবে তখন অশ্লীলতা আপনার ভালো লাগবে না। আপনার ঘরে যদি সুন্দরী রমণী স্ত্রী থাকে তাহলে আপনার বেশ্যাপনা, বেহায়াপনা, বেলাল্লাপনার দিকে চোখ যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আপনার ঘরে যদি সুন্দরী রমণী মহিয়সী ঘরে বউ থাকে তাহলে ডিসের লাইনে বসে বসে নায়িকাদেরকে দেখানোর সুযোগ সময় আর থাকবে না। আমার বন্ধুগণ, চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত করার জন্য একটা মাত্র উপায়, সেটা হচ্ছে বিয়ে করে ফেলা। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে আমি অভিভাবকদেরকে বলবো, আপনাদের যাদের উপযুক্ত সন্তান আছে তাদেরকে বিয়ে করে দেন। আর আমাদের অভিভাবকদের আমি আরেকটা নসিহত পেশ করব, সেটা হচ্ছে আপনার ঘরে যদি সুন্দরী রমণী মহিয়সী গুণবতী মেয়ে থেকে থাকে তাহলে আপনি বিয়েকে সহজ করে একজন উত্তম পাত্র, নামাজি, দিনদার, পরহেজগার পাত্রের হাতে আপনার কন্যা সন্তানকে তুলে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। বিয়েটাকে যদি সমাজে সহজ করা হয় তাহলে আজকে কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকার মধ্যে কোনো পতিতালয় থাকতো না। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে বিয়েকে কঠিন করার কারণে প্রত্যেকটা সমাজে, গ্রামে গঞ্জে পর্যন্ত পতিতালয়ে রাগ ডাকানা শুরু হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? পতিতালয় যদি আমরা সমাজ থেকে, শহর থেকে বিতাড়িত করতে চাই, আমাদের যুবক যুবতীদের, তরুণ তরুণীদের যৌবনের হেফাজত যদি আমরা করতে চাই তাহলে সময়ে তাদেরকে বিয়ে দেওয়ার দরকার আছে না? না। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের বিয়ে করার সামর্থ্য যদি না থাকে তাহলে তোমরা রোজা রাখো। রোজা রাখলে পরে আল্লাহর ভয় অন্তরে চলে আসে। আমরা ওই যে দেখা যাচ্ছে রোজা এক মাসও নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা তো আমরা পড়তেছি। জুড়ে বলেন ঠিক কিনা? ওই যে রমজানের সুঘ্রাণ আমরা পাচ্ছি, রোজা কাছে চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়াতটাকে বৃদ্ধি করে দিন, বলি আমিন। আমাদের সবাইকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে করার উপযুক্ত সময় যখন হয়ে যায়,
বিয়ে করার সামর্থ্য যদি না থাকে, তাহলে আল্লাহর নবী বলছেন রোজা রাখো। রোজা রাখলে যৌবনের হেফাজত হবে, রোজা রাখলে অন্তরে ভয় থাকবে। কার? জুড়ে বলেন কার? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহর ভয় যদি অন্তরে চলে আসে, আপনার যৌবনকে নিয়ে আপনি ছিনিমিনি খেলতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আর আপনাকে খাওয়ার জন্য, যৌবনকে ব্যবহার করার জন্য সুন্দর একটা প্লেট দিয়েছেন, একটা বিধান দিয়েছেন। এই বিধানকে অগ্রাহ্য করে আপনি যদি বাথরুমে খাওয়া শুরু করেন, তাহলে আপনার যৌবন তো নষ্ট হয়ে যাবে, আপনার যৌবন তো ধরে রাখতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে, আমার তরুণ ভাইদেরকে, আমার তরুণী বোনদের যৌবনকে আল্লাহ হেফাজত করুন বলি আমিন। আপনার আর আমার যৌবনের হেফাজত হবে তখন যখন চুপকে আমরা হেফাজত করব তখন। জোরে বলেন ঠিক কিনা? আপনার লজ্জাস্থানকে হেফাজত করবেন যখন আপনার যৌবন হেফাজত হবে তখন। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যদি আপনার যৌবনটা ঠিক না থাকে, আপনার জীবনটাই বৃথা। জোরে বলেন ঠিক কিনা? আপনার যদি যৌবন থাকে, আপনার বিয়ে ভালো লাগবে। আপনার যদি যৌবন থাকে, দুনিয়া ভালো লাগবে। আপনার যদি যৌবন থাকে, মা বাবা ভালো লাগবে। আপনার যদি যৌবন থাকে, আপনার ব্যবসা বাণিজ্য ভালো লাগবে। আপনার যৌবন থাকলে আপনার চাকরি ভালো লাগবে। আপনার যৌবন থাকলে আপনার স্ত্রী ভালো লাগবে। আপনার যৌবন থাকলে আপনার শ্বশুর শাশুড়ি ভালো লাগবে। আপনার যৌবন থাকলে পাড়া প্রতিবেশীকে ভালো লাগবে। জুড়ে বলেন ঠিক কিনা? কাজেই যৌবনের হেফাজত করার দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যাব। আমার পক্ষ থেকে দুইটা জিনিসের গ্যারান্টি হবে তোমরা। এক নাম্বার হচ্ছে মুখের হেফাজত, দুই নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আজমাল্লাহুল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একজন নেককার স্ত্রী দুনিয়ার জীবনের সর্বোত্তম সম্পদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মনে করি বিশাল একটা বাড়ি সম্পদ, আমরা মনে করি বিশাল একটা গাড়ি থাকা সম্পদ, আমরা মনে করি দুনিয়ার জমিনে কয়েক বিঘা সম্পদ থাকা সম্পদ। না না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘরে একটা দিনদার পরহেজগার স্ত্রী আছে, তার কাছে গোটা দুনিয়ার সবচাইতে বড় সম্পদটাই আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিয়ে করার ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র ফাজফার বিযাতিদ্দিন, আল্লাহর নবী বলেন, এক নাম্বার, যে মেয়েটাকে বিয়ে করা হবে ওই মেয়েটার সম্পদ থাকতে হবে, ওই মেয়েটা ধনাঢ্য থাকতে হবে। দুই নাম্বারে ওয়ালি হাসাবিহা, ওই মেয়েটার বংশমর্যাদা থাকতে হবে। তিন নাম্বারে ওয়া জামালিহা, ওই মেয়ের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়টাকে বেশি গুরুত্ব আরোপ করেছেন, গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে ওয়ালিদিনিহা ফাজফার বিযাতিদ্দিন। দিনকে আল্লাহর নবী প্রাধান্য দিতে বলছেন। আপনি বউ দেখতে গেলেন, এক নম্বরে দেখতে হবে ওই পরিবারের সম্পদ আছে কিনা, টাকা পয়সা আছে কিনা। আপনি যে বিয়ে করতে গেলেন, বউ দেখতে গেলেন, বিয়ে করার পরে আপনার সাথে কুফু মিলাতে পারবে কিনা। বিয়েতে একটা কুফু আছে না নাই? সমকক্ষতা। আপনার বরের পক্ষ এবং কনের পক্ষ সেম হতে হবে। কি হতে হবে? সেম। বর পক্ষ যদি কোটিপতি হয়ে যায়, কনে পক্ষ যদি গরিব হয়, এরকম আছে না নাই? এরকম আছে না নাই? বর পক্ষ যদি বেশি কোটিপতি হয়ে যায় আর কনে পক্ষ যদি দরিদ্র হয়ে যায়, বিয়ে যখন হয় দেখা যায় কুফু মিলে না, সমকক্ষতা মিলে না। তাদের বংশের কোয়ালিটি এক ধরনের, বাড়ির কোয়ালিটি এক ধরনের, এরপরে কনে পক্ষের বাড়ির কোয়ালিটি এক ধরনের, তাদের চলাফেরা, খাবার দাবার, কথাবার্তার স্টাইল ভিন্ন। জোরে বলেন ঠিক কিনা? শেষমেশ গিয়া এই বিয়েগুলো ভেঙে যায়। তাহলে আমাদের
উচিত হবে সেটা আপনি বরপক্ষ আপনার এবিলিটি কেমন আছে, আপনার যে বিয়ে করতে যাচ্ছেন কনে পক্ষের কোয়ালিটি এবং এবিলিটি কিরকম সেদিকে লক্ষ্য রেখে কুফু মিলিয়ে সমকক্ষতা মিলিয়ে বিয়ে করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বরে বংশমর্যাদা, ওই বংশে সুর আছে কিনা, ছেলেটির চোখ আর পাশের বাড়ির বাবির দিকে যাবে না, জোরে বলেন ঠিক কিনা। এখন পরকীয়া সমাজে আছে না নাই? আছে না নাই? সুন্দরী স্ত্রী একটা ঘরে ঢুকাইছেন, আপনার সাথে যায় না, আপনার সাথে যেই মেয়েটি যায় তাকে ঘরে ঢুকাবেন, আপনার সাথে যে মেয়েটা নারী পাশের বাড়ির খালাইয়া এবং দলাইয়ার সাথে পরকীয়া করে, জোরে বলেন ঠিক কিনা। কথাগুলো গায়ে লাগতে পারে, আমি কিন্তু একদম চরম সত্য কথাই বলছি, জোরে বলেন ঠিক কিনা। যে সমস্ত পুরুষ পরকীয়া করে, যে সমস্ত নারী নিজের স্বামীর হক অন্য একজন খালাইয়া এবং দলাইয়াকে বিলিয়ে দেয়, ওই সমস্ত স্ত্রীরা কখনো জান্নাতের মুখ দেখবে না, জোরে বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, আমি বোঝাতে চেয়েছিলাম 3 নম্বরে যখন বউ দেখতে যাবেন তখন মেয়েটা সুন্দরী কিনা, মেয়েটা আপনার সাথে যায় কিনা, ওই বংশের সাথে আপনার মিলে কিনা, কুফু মিলে কিনা দেখার দরকার আছে না নাই? 4 নম্বরে যেটা বলছেন ওয়ালিদিনিহা, ওই মেয়েটা নামাজি কিনা, ওই মেয়েটা কোরআন পড়ে কিনা, ওই মেয়েটার ভিতরে ইসলাম আছে কিনা, ওই মেয়েটার পরিবারে ইসলাম আছে কিনা, দিন ধর্ম দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালিদিনিহা ফাজফার বিজাতিদ্দিন। দিনকে প্রাধান্য দিতে হবে। একটা দিনদার পরহেজগার মেয়ে যখন আপনার ঘরে উঠবে, আপনার ঘরটা শান্তিতে ভরে যাবে, আপনার ঘরে ভরপুর রিজিক চলে আসবে, আপনার ঘরে যারা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা সম্মান বাড়িয়ে দিতে থাকবে, ব্যবসা বাণিজ্যে চাকরিতে বাকরিতে ভরপুর রিজিক দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন লিল্লাহি তাকবীর।